সময় অনেকটা ইলাস্টিকের মতো, কে যেন বলেছিল। স্মৃতির আঙুল তাকে টেনে নিয়ে যেতে পারে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। যুবরাজ সিং যখন লিস্টারের মাঠে ৪২ বলে ৯৩ রানের হিসেব মিলিয়ে সেমিফাইনালে যাওয়ার জন্য মাঠে নামছেন, আমরা ফিরে যাই ২ যুগ পেছনে। হিরো হোন্ডার স্টিকার লাগানো একখানা ব্যাট হাতে কলার সোজা করতে করতে বেখেয়ালি ভঙ্গিতে উইকেটে হাজির হচ্ছে এক বাউন্ডুলে। বেহিসেবি ছেলেটা হিসেব জানে না, ম্যাগরা বোঝে না, লি বোঝে না, ব্রড বোঝে না। মাথার ওপর থেকে নেমে আসে ইন্দ্রের বজ্রের আঘাত। পয়েন্ট, কাভার, মিড উইকেট, স্ট্রেট বাউন্ডারি, বল ছোটে বজ্রের গতিতে। বহু পরে এসে জানবো এর নাম হাই ব্যাকলিফট। ২ যুগ পরে এসে এখন ব্যাটারদের সব থেকে পছন্দের ব্যাটিং স্ট্যান্স। ৪৩ বছর বয়সে সেই রোয়াপ কোথায়? কভার ড্রাইভের বদলে কাট শট, ফিল্ডারদের বরফে জমিয়ে বুলেট শটের বিপরীতে ২ ফিল্ডারের ফাঁক গোলে চুরি করে আদায় করা ২টো ৪। এদিকে সেদিকে বল পাঠিয়ে গুটি কতক সিঙ্গেল। তারপর নেমে আসে সেই বজ্রবান। মর্তের বুকে ইন্দ্রধনু এঁকে বল ছুটে যায় স্কয়ার লেগ সীমানার ওপারে, ছক্কা। এমন একটা শট দেখার জন্যই তো দর্শকেরা পয়সা খরচ করে লিজেন্ডস লিগ দেখতে স্টেডিয়ামে আসে, টিভির সামনে বসে, মুঠোফোনের স্ক্রিনে চোখ গেঁথে রাখে। ১১ বলে ২১ রান, ২ ৪, ১ ছক্কা, ১৯০ স্ট্রাইক রেট। এসব সংখ্যা বোঝার সময় কোথায়? স্টুয়ার্ট বিনিকে ছোট করছি না। ১৪.১ ওভারে ১৪৫ রানের টার্গেট মিলিয়ে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার কৃতিত্ব তারই। ৩ ৪, ৪ ছক্কায় ২১ বলে অপরাজিত ৫০। যুবরাজের সাথে ৬৬ রানের পার্টনারশিপে বড় অবদান তারই। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিনির যোগ্য হাতেই উঠেছে, কিন্তু বিনি একটা প্রজন্মকে স্মৃতিতে ভাসায় না। হাই স্কুলের সেই দিনগুলোর দস্যিপনায় ফিরিয়ে নিয়ে যায় না। ক্লাস ফাঁকি দিয়ে টিভি সেটের সামনে বসার অনুভূতি জাগায় না। কিংবা ইউসুফ পাঠানের ৭ বলে অপরাজিত ২১। ব্রাভোর বল উড়েছে মিড উইকেট বাউন্ডারির ওপর দিয়ে, নিশ্চিত ভারতের সেমিফাইনাল। ডাগআউটে জুড়েছে শিখর ধাওয়ানের ভাংরা ডান্স। ইউসুফ তার মধ্যেই ছুটেছেন সোজা গ্যালারি লক্ষ্য করে। সন্তানকে গ্যালারি থেকে নামিয়ে এনেছেন সোজা সবুজ মাঠে। সন্তানকে না সন্তানদের, নিজের না সতীর্থেরও কে খোঁজ রাখে? উদযাপনটাই তো মুখ্য। ক্রিকেট সুন্দর, জীবন সুন্দর, স্মৃতিরাও সুন্দর। ইলাস্টিকে বয়ে চলা সময়ের মতোই সুন্দর। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।